সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। পঞ্চম ছাত্রছাত্রীরা, পাঠ তো অনেকদিন ধরে দেই না, তোমরাও মনে হয় আমার পাঠ দেখতেছো না, যার জন্য দেই নাই। তো যাই হোক, মানে পাঠ যদি তোমরা মনে করো কোনো পাঠে কোথাও কোথাও কোনো বইয়ের কোনো অঙ্ক তোমাদের সমস্যা থাকে, তো আগের পাঠগুলি তোমরা দেখে নিতে পারো। আর তোমাদের অঙ্ক বেশি একটা নাই, তার জন্য আমি অত গহ্য করি না। আবার পূজা টুজা গেল, তার জন্য পাঠ দেওয়া হয় নাই। যাই হোক, আজকে দিলাম। তো আশা করি যাদের কাছে পাঠ চলবে আশা করি দেখবা। আর কয়েক কিছু অঙ্ক আছে, সবগুলি আমি তাড়াতাড়ি শিখাই দিব এখন। তো ঠিক আছে, আজকের পাঠ শুরু করি। তাহলে আমরা আজকে তোমাদেরকে আমরা তো এর আগে আমরা অঙ্ক শেষ করছি, ক্ষেত্রফলের অঙ্ক। এখন আমরা সময়ের অঙ্ক যাই। তো সময়ের অঙ্ক আমরা জানি না তোমরা এই কদিনে কেউ কেউ দেখছো কিনা বা শিখছো কিনা। হয়তো শিখতে থাকলে তো আমার আরও দেখার লোক কমে গেল। 138 আমরা দেখি আমরা। হ্যাঁ, সময়ের অঙ্ক আছে। অঙ্ক খুব একটা কঠিন না, এগুলা শুধু অঙ্ক। এখানে বলছে 5 মাসকে ঘন্টায় রূপান্তর করো। এখন আমরা সাধারণত 1 মাসে 30 দিনই ধরি। হ্যাঁ, যদিও অনেক সময় কোনো কোনো মাস 31 দিন থাকে বাংলায়, ইংরেজিতে 31, 30, আর লিপ ইয়ার 28 দিন আছে। হ্যাঁ, লিপ ইয়ার ছাড়া, সরি, লিপ ইয়ার 29 দিন আর এমনি 28 দিন আছে। 30 আর 31 ইংরেজি মাস, কিন্তু বাংলা মাসে 30, 31 হয়। আবার অনেক সময় পঞ্চিকা হিসেবে 32 দিনও মাস আছে। তাই যাই হোক, এখানে আমাদের ধরছে 1 মাস 30 দিন। তাহলে আমরা 1 মাসকে 30 দিন, সাধারণত 1 মাস 30 দিনই হয়, ধরা হয়। তো এখানে বলে দিছে যে ধরি 1 মাস সমান 30 দিন। তো আমরা 1 মাস 30 দিন ধরি আমরা অঙ্কগুলি করব। তাহলে আমরা দেখি, আমরা 1 নম্বরটা কি বলছে, 5 মাসকে ঘন্টায় রূপান্তরিত করো। 5 মাসকে ঘন্টাতে, 1 মাস সমান যদি 30 দিন হয়, তাহলে 5 মাসে তার 5 গুণ, সহজ। 1 মাস সমান, হ্যাঁ, আচ্ছা, লিখতে পারি আমরা, দেওয়া আছে, যেহেতু এটা দেওয়া আছে। হ্যাঁ, দেওয়া না থাকলেও আমরা 1 মাস 30 দিনে ধরতাম। 1 মাস সমান 30 দিন। তো সুতরাং 5 মাস সমান কত হবে? 5 গুণ, সহজ অঙ্ক। 5 0 0 3 5 150 দিন। তো উত্তর 150 দিন। আচ্ছা, 2 নম্বরটা কি আছে? 2 বছরকে ঘন্টায় রূপান্তরিত করো। 2 বছরকে ঘন্টায় রূপান্তরিত করতেছে। আমরা জানি 1 বছর সমান কত? হুম, 1 বছর সমান, আমরা জানি, লিখতে পারো, আর না লিখলেও চলবো। 1 বছর সমান 365 দিন। আচ্ছা, এর আগে লিখে দাও, আমরা জানি, লিখতে পারো, দিয়ে একটু কমা দিতে পারো। তো 2 বছর সমান কত দিন? 365 আমরা আমরা সরাসরি বছরের থেকে দিনে চলে যাবো। দিনের থেকে মাসে নিব না। হ্যাঁ, দিনের থেকে বছরের থেকে মাসে নিব না। এক এক বছর 12 মাস এভাবে নিলে ভুল হয়ে যাবে, কারণ তাহলে 365 দিন থাকবে না, বছরে কম হয়ে যাবে। তাহলে আমরা যেহেতু ছয়, এবার আমরা গুণ করি, তাহলে 1 বছর যদি 365, 2 বছর তাহলে তার দ্বিগুণ হবে। মানে যত বছর, একেরটা দিয়ে বেশিটা হলে গুণ, আমরা জানি। তো 5 দ্বিগুণে 10, 0 হাতে হইলো 1, 6 × 12, 13, হাতে হইলো 1, 3 × 6 = 7। হ্যাঁ, তো 730 দিন হইলো, তাই না? এখন বলছে ঘন্টা নিতে কইছে। তা দিনের আবার আমরা ঘন্টা দিই। একদিন সমান, হ্যাঁ, একদিন সমান কত ঘন্টা? আমরা জানি না, একদিন সমান 24 ঘন্টা। আমরা জানি, লিখতে পারো, দরকার নাই, ওটা কোনো ব্যাপার না। 730 দিনে কত? সুতরাং 730 দিন সমান, তার একেরটা দিয়ে বেশিটা করলে আমরা জানি গুণ, তাহলে এত ঘন্টা। তো এটাকে আমরা এখানে দিয়েও দিতে পারি, নাহলে আমরা এই সাইডে গুণটা করে দেখাই, দেখি 730-তে 24 দ্বারা গুণ করি, তাহলে আমরা কত ঘন্টা, আমরা এই সাইডে গুণ জায়গা থাকলে সাইডে করে দেবো। 4 0 হাতে কিছু নাই, 3 × 12, 2 হাতে 1, 4 7 28 29,
শূন্য দিব, 2 শূন্য শূন্য, 3 দ্বিগুণে 6, 7 দ্বিগুণে 14, 0 2 9 15 5 হইল 1, 4 2 6 1 7 1, 1 7 5 2 0, অর্থ হইল কত হইল? একক দশক শতক হাজার অযুত, তাহলে 17,000। 2টা 5 নম্বর সংখ্যায় গেলে 2টা করে 1000, 17,000 মানে অযুতের ঘরে গেলে 2টা করে 1000, 17,000 গেলে 520, 520 ঘন্টা হয়ে গেল। তাহলে ঘন্টা নিতে গেছে, তাহলে উত্তর হয়ে গেল এটা 1000। অঙ্ক একদম সহজ সাবজেক্ট। পাইলাম আমরা 3-একটা দেখি। এবছর শুধু দিলাম, পরের বছর ইংরাজি আর বাংলা দিব, যদি তোমরা 6 উঠে যাবে, তোমরা থাকবে না। তিনটা কি বলছে? 12 বছর 5 মাসকে দিনের পর্যন্ত করে, 12 বছর 5 মাসকে, হ্যাঁ 12 বছর 5 মাসকে। তাহলে এখানে বছরটাকে আমরা দিনে নেই আলাদা, মাস 5 মাসকে দিনে আলাদা নিতে হবে। 1 বছর সমান কত? 365 দিন, তাই না? 1 বছর সমান 365 দিন। এটি মনে রাখতে পারে, কোনো পারবা হয়তো, জানাও আছে অনেকেরই, না জানলে এটা মনে রাখবা। 1 বছর সমান 365 দিন। সুতরাং 12 বছর সমান, তাহলে একেরটা দেবে সেটাগুলো গুণ হবে, ইন্টু 12, শুধু হয় নাম দিনটা লিখে দাও। তো 365 12 গুণ দিয়ে আমরা এখানে গুণটা দিই, 365-কে 12 গুণ, 5 × 10 0, হাতে হইলো 1, 6 × 12 1 13 3, হাতে হইলো 1, 3 × 6 7, 0 5 1 5, 6 1 6, 3 1 3, 0 8 7 7 হাতে হইলো 1, তাহলে হইলো 4380 দিন, না? তাহলে আমরা 12 বছর সময় 4380 দিন পাইলাম, কিন্তু আবার আরও আমার 5 মাসও আছে এখানে, দেখো আবার 5 মাসও আছে, হ্যাঁ এই যে সরি, যে 5 মাসকে দিন, আরও 5 মাস কম গণিত হবে। তা আমাকে তো দেওয়াই আছে যে 1 মাস সমান, দেওয়া আছে না, এটা লিখে দিলাম, যেহেতু এটার মধ্যে একটু কনফিউশন আছে। দেওয়া আছে 1 মাস সমান 30 দিন। সুতরাং যেহেতু এক মাসে 29, 30, 31 মাস আছে, এই জন্য একটু কনফিউশনের জন্য বলে দিচ্ছে যে 1 মাস 29 দিন। আর এমনি যখন বলবো যে কেউ যদি জিজ্ঞাসা করে যে 1 মাস কত দিন, তখন তোমার সবাই 30 দিনেই বলে। তো এখন 5 মাসে কত দিন? 150 দিন, 500 দিন, 150 দিন। তাহলে মোট কত দিন হইল? 380 প্লাস 150, মোট এত দিন হইল। হ্যাঁ, 0 0 ডাইন দিয়ে 0 0 যোগ করবো, দশক একক এককে যোগ করবো, দশক 8 5 3 হাতে হইল 1, শতক 4 হাতে রেখে 5 4, মানে এতদিন। এখন দিনে রেখি বলতে বসে, হ্যাঁ না দিনে নিতে বসে, তাহলে এতদিন। এটা আর যদি কইতো দিনে, যদি কইতো ঘন্টা নিতে, তাহলে আবার 1 দিন সমান 24 ঘন্টা করতাম, হ্যাঁ তারপর 24 আবার গুণ হইতো, একদিন 24 ঘন্টা লিখতে, আবার তারপর এত দিনে কত ঘন্টা, এতটা আবার 24 গুণ হইতো। তাহলে এটা তো চায় নাই, শুধু দিন এসেছে। তাহলে আমরা এই পর্যন্ত শেষ করে দিই, অর্থাৎ আমাদের আর করতে হবে না। কারণ ঘন্টায় চাইলে ঘন্টায় নিতাম, মিনিট চাইলে মিনিট নিতাম, হ্যাঁ দিনে গেল। আবার যদি ঘন্টা কত, তাহলে একদিন 24 ঘন্টা, আবার সুতরাং এত দিনে কত 24 গুণ হইতো। আবার ঘন্টায় নিয়ে আবার যদি মিনিটে, তাহলে আবার 1 ঘন্টায় আবার 60 মিনিট, আবার অত দিন, অত ঘন্টায় কত দিন, আবার 60 গুণ হইতো এভাবে। তাই বুঝতে পারছো তোমরা, আশা করি। আর এখন আমরা 4 নম্বরটা দেখি। 4 নম্বরটা কি আছে দেখো তো। এখানে আছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 1 লক্ষ মিনিট, 1 লক্ষ মিনিটকে মাস, দিন, ঘন্টা ও মিনিটে প্রকাশ করে। এখানে মিনিটের থেকে আমার এটা মানে বড় মানে নিতে হইব, অর্থাৎ 1 টাকাতে তুমি যদি 10 টাকায় নাও, তাহলে তোমার তো ভাগদা নিতে হইব। মানে 100 টাকার যদি কয়টা 10 টাকার নোট, 100 টাকায় তাহলে 10টা নোট, 10 দা ভাগ দিলে 10, 100 টাকায় কয়টা 5 টাকার নোট, তাহলে 5 দিয়ে 100 ভাগ করলে 5 × 100, অর্থাৎ এটা ভাগ করে আমার
ছোটো মানের থেকে বড় মানে যেতে হবে। তাহলে এখানে আর আমার এটা ছিল বড় মানের থেকে ছোটো মানে নিছি, এই জন্য আমরা গুণ করে নিছি। এটা ছোটো মানের থেকে বড় মানে নিতে গেছে, এত মিনিটকে আমরা মাসে দিনে ঘন্টাতে আগে তো মিনিটে কত মিনিটে আমরা 1 ঘন্টা, আমরা 60 মিনিটে 1 ঘন্টা জানি না, তাহলে মিনিটকে আমরা আগে ঘন্টায় নিব, তারপরে আস্তে আস্তে আমরা অন্যান্যটায় নিব। হ্যাঁ, তাহলে আমরা আগে জানি যে 60 মিনিট সমান 1 ঘন্টা। হ্যাঁ, এখন আমরা যদি ঐকিক নিয়মে করতে যাই তাহলে আবার একটু অন্যভাবে করণ যায়। তাহলে আবার আমরা লিখতে পারি যে 60 মিনিটে 1 ঘন্টা, তাহলে আবার সুতরাং 1 মিনিটে কত ঘন্টা আর এত মিনিটে কত ঘন্টা, এভাবে করণ যায়। আবার সরাসরিও ভাগ দিতে পারি আমরা, 60 মিনিটে করে 60 দিয়েটাকে ভাগ করে দিতে পারি, তাহলে আমাদের ঘন্টায় চলে যায়। আর যদি আমরা ঐকিক নিয়মে করতে যাই তাহলে আবার সুতরাং 1 মিনিটে উপরে 1 নিচে 60 লিখবো, আবার এত মিনিটে, তখন আবার পরে কাটাকাটি করতে পারি। একটু ওটা একটু উন্নত মানের হইতে কঠিন লাগে, তাহলে আজ আমরা এভাবে করি 60 মিনিটে 1 ঘন্টা, তো 60 দিয়ে এটা ভাগ করে দিতে পারি। 1 2 3 4 5টা শূন্য, 60 দিয়ে ভাগ দিই, কত কত ঘন্টা হয়। এইভাবে করতে পারি। আর 60 দিয়ে এটা ভাগলে কত হয়, প্রথম 2 গজ ছোটো 3 ঘন দিব, 60 2 120, তাই 60কে 60 দিব। তাই আমরা কি পাইলাম, 60 মিনিট 1 ঘন্টা। আর এইটা কিন্তু 1 লক্ষ, এটা কিন্তু মিনিট, তাই না? একটু লেখা দিই মিনিট, কারণ অবশিষ্ট থাকলে বা বাকশেষ থাকলে মিনিটই বাকশেষ থাকবে। তো এখন আমরা এটা বিয়োগ করি, 0 0 6 আছে 10 হইব 4 হইলে 1 1 মিলে গেল, হাতে 1 রইল, 1 1 মিলে গেল, শূন্য কাটি 400। তো 60-এর করে নামটা কিন্তু সহজ, তাই না? 60 দোকান 120, 3 60 318 মানে 180 হইব, 4 424 মানে 240 হবে। আর 7 দা দিলে 6 7 42, তাহলে 420 20 হয়ে যাবে। 7 বার যাবে না, 6 বার যাবে, তো 6 0 0 6 6 34 মানে 360 হয়, 6 বার যাইব। এটা 6 দা গুণ দিলে 360 হয়, 6 6 হাতে হইলে হাতে হইলে 4 মিলে গেল, শূন্য কাটলাম, গালি শেষ, কালি শেষ হয়ে গেছে, কলম একটা কলম তৈল, তা 400 হলো। হ্যাঁ, শূন্য কাটলাম, এই শূন্যটা কাটলাম 400। এবার আমাদের কয়বার যায়, আবার আমাদের 6 বার যাবে, 360 হবে, একই 0 6 4 হলে আবার আমরা শূন্য করলে আবারও 6 বার যাবে, 360 হবে, 0 0 6, তাহলে এই আমার 40 মিনিট কিন্তু অবশিষ্ট রইল, তাই না? তো এটা আমার মিনিট হবে, যেটা অবশিষ্ট থাকবে বা বাকশেষ থাকবে, বাকশেষ অবশিষ্ট একই কথা, আমার মিনিট, সেটাই আমার যেটাকে আমরা ভাগ করছি বাকশেষটা, সেটাই থাকবে, মিনিট থাকবে। আর এটাকে আমরা কে নিছি, এটাকে আমরা মিনিটকে নিছি আমরা ঘন্টায়, 60 মিনিটে 1 ঘন্টা। তো এটা হচ্ছে 16,000, সরি 1666 ঘন্টা হয়েছে। তো এখন আমাদের নিতে বলছে কি, আমাদের তো বলছে শুধু আমরা ঘন্টা আর মিনিটে নিলাম, কিন্তু ঘন্টা মিনিট, এখন আমরা দিন মাসও নিতে হবে। তো ঘন্টার আমরা আবার দিনে নিব। হ্যাঁ, তা আমরা অন্য পাতায় করতে হয়, আচ্ছা এখানেও করতে পারি আমরা। 60 কয় ঘন্টা একদিন আমাদের, 24 ঘন্টার সমান একদিন। আমরা আমরা সাইডে করলাম, সাইডেও করা যায়, অসুবিধা নেই। তোমরা অন্য পাতায় করতে পারো বা অন্য পাতায় নিয়ে যাবো জায়গা থাকে। তাই 24 ঘন্টা একদিন। হ্যাঁ, তাহলে আমরা এই ঘন্টাটাকে আমরা এখন আবার দিনে নিয়ে যাই, 1666 ঘন্টা। এটাকে আমরা এখন 24 দা ভাগ দিলে আমরা এটাকে আমরা মিনিটে নিতে পারি, দিনে নিতে পারি। তাহলে 24 ঘন্টায় 24 দা ভাগ দিই। প্রথমে আমরা ভাগ, 2 সংখ্যার ভাগ, প্রথমে 2 সংখ্যা দেখা যেতেছে 16, তাহলে ছোটো, তাহলে আমার 3 সংখ্যা 166কে আমরা একসাথে নিতে হবে। তো 24 করে নামটা আবার এত সহজ না, এটাকে আমরা একটু গুণ করে দিতে হবে। তা 24 কয়বার যাইতে পারে, আমরা কিন্তু একটা জিনিস অনুমান করে বলতে পারি, যেমন এখানে 166 আছে, তা 8 দোকানে 16, তাহলে 8 বার দিলে আর 16, আবার একটু বাইরে যাবো, আমরা 7 বার দিতে পারি, কারণ 8 দোকানে 16 হইলে আবার হাতে থাকবো, এই জন্য বাইরে যাবো, এই জন্য 166 4 7 8 8 হাতে হইলো 2,
সাধারণ শুধু 65, আমরা কিন্তু তাও তো আমাদের 168 2 বেশি হয়ে যায়, তাহলে আমরা 6 বার দিতে পারি। 6 বার দিলে ঠিক হবে, কারণ 166তে 168 বেশি হয়ে যায়। তাই 24 7 হইল 2, 6 বার 144, তাই আমরা 6 বার দিয়া আমরা 144 হয়। বিয়োগ করলে 4 দিলে 4 22, এবার 6 কাটলাম 226, তো 226-এর মধ্যে কবার যাইতে পারে? 8 বার দিলে হবে না, এটা সম্ভবত 9 বারে যাবো। তাহলে তোমরা না বুঝলে একবার 2 দা 3 দা 4 দা 5 দা সব করে সংখ্যারে 24 দা গুণ করে নিতে পারো। যারা একটু কম বুঝো তারা সব সংখ্যা দা গুণ করে নিতে পারো। তা 2 দা 3 দা দেওয়া দরকার নাই, নিজে বুঝাই যাইতেছে 160তে বেশি বার যাবো, তাহলে 5-এর থেকে বা 4-এর থেকে গুণ করে দিতে পারো 9 পর্যন্ত। 4 নং 36-এর 6, হাতে হলো 3, 9 দুগুণে 18, 18, 19, 20, 21, 4 নং 6, হাতে হইল 3, 9 দুগুণে 18, 19, 20, 21, 216। তাহলে আমাদের 9 বারে দিতে যাইব 216, 6 মিলে 10 থাকে। হ্যাঁ, তো এখন আমার আর কোনো সংখ্যা নেই, কার্টন নেই, তাহলে আমার এইটা যেহেতু আমরা ঘন্টাকে ভাগ করছি, তো 10 ঘন্টা অবশিষ্ট। আর ঘন্টার থেকে আমরা কিনে নিয়েছি এটাকে দিনে নিলাম, তাহলে 69 দিন হইল। কিন্তু দিন রাখলেও হবে না, দিনকে আবার আমার মাসে নিতে হবে। হ্যাঁ, তো 1 মাসে 30 দিন 1 মাস। হ্যাঁ, 30 দিন সময় এটাকে এনে আমরা পারবো করতে। তোমরা এত গিজি বিজি করো না, আমার জায়গা কমে নিয়ে ফেলাইছি। 30 দিন সময় হইল 1 মাস। দেওয়াই আছে যে ধরি 1 মাস সময় 30 দিন, তাহলে 30 দিন 1 মাস, তাহলে দেওয়া আছে লিখতে পারো, দেওয়া আছে 30 দিন সময় 1 মাস। তো 30 দিয়ে আমরা এটাকে আবার ভাগ করি 69 দিন রে, 69 দিনকে আমরা আবার 30 দিয়ে ভাগ দিলে 30 দুগুণে 60, তাহলে 9 দিন অবশিষ্ট থাকে। আর 2 কিলো, হ্যাঁ, মাস। তাহলে মাসে আমরা নিয়ে গেলাম দিনে, তাহলে আমরা উত্তর কি লিখবা? 2 মাস 9 দিন, তারপরে 10 ঘন্টা। হ্যাঁ, 10 ঘন্টা আমার অবশিষ্টগুলি আমার উত্তর হবে, শেষের ভাগফলটা উত্তর হবে, আর যে অবশিষ্টগুলি বা ভাগশেষগুলি আছে সেগুলি উত্তর হবে। কারণ এর আগেরগুলি তো আমরা রাখি নাই, যেমন এখানে 69 দিন হয়েছে, 69 দিন তো আমরা মাসে নিয়ে গেছি, তাই এটা কিন্তু আর উত্তর হবে না। তাই শেষে যেটা থাকবে, শেষে যে ভাগফলটা থাকবে সেটা উত্তর হবে, আর ভাগশেষগুলি উত্তর হবে। তাহলে 2 মাস 9 দিন 10 ঘন্টা আর 40 মিনিট, এটা উত্তর লিখবা। উত্তর 2 মাস 9 দিন 10 ঘন্টা 40 মিনিট। 2 মাস কমা দিবা, তো একটু লিখিয়ে দিতে, উত্তর লিখবা 2 মাস কমা 9 দিন কমা 10 ঘন্টা কমা তারপর হলো 40 মিনিট, এটা উত্তর হবে। ঠিক আছে, তা আশা করি তোমরা বুঝতে পারছো। আমি আজকে করতে চাইতেছি না, আরেকটা অঙ্ক রয়েছে, তোমাদের সময় একটু বেশি চলে যেতেছে। এইটাও একই, এত সেকেন্ডকে নিতে কইছে এটা। হ্যাঁ, এটা সেকেন্ডকে ঘন্টা, মিনিট এবং সেকেন্ডে প্রকাশ করো। তো এটা 60 সেকেন্ডে 1 মিনিট, তাহলে 60 দা প্রথমে ভাগ দিতে হবে, তারপর মিনিটে যাবো, আবার 60 মিনিট থাকবো, তারপর 60 দা ভাগ দিতে হবে। ঠিক আছে, এটা আমি পরের ক্লাসে করে দিন, যেহেতু সময় চলে গেছে। তো তোমরা পার্টগুলি সব দেখবা আশা করি, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে দয়া করে করো। আর কি করবো, আজকের মতো এখানে বিদায়, টাটা।